আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম সহ যা পাওয়া গেল। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গতকাল 26 ডিসেম্বর সকাল 10:30টার দিকে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেওয়াল উড়ে গেছে। এতে নারী ও শিশু সহ 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম স্ক্রিন ইউনিট যেসব সরঞ্জামাদি পেয়েছে সেগুলো একটি তালিকা দিয়েছে। এর মধ্যে রয়েছে গোলবল জাতীয় কথিত বোমা, উচ্চ ক্ষমতা সম্পন্ন পাইপ বোমা, শটগানের সীসাগুলি, সাদা রঙের পাউডার, বোমা তৈরি কথিত কাঁচামাল, কেমিক্যাল কন্টেইনার, বৈদ্যুতিক ড্রিল মেশিন, হাতুড়ি, টাকা গণনার মেশিন, একটি ফিঙ্গার স্টেপ, চাকু সিলভার রঙের, হ্যান্ডকাপ, স্পাই ক্যামেরা, বিভিন্ন ধর্মীয় বই, প্লাস্টিকের পুরুষাঙ্গ, সেক্স জেল, গ্লিসারিন, পুলিশের বেল্ট, ওয়্যারলেস সেটের চার্জার, রিমোট কন্ট্রোল চাবির রিং। পরে উদ্ধারকৃত ককটেল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন জিনমিল এলাকার স্থানে নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। শনিবার 27 ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে, এখনো অভিযান চলছে। ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জারি করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটোরিকশা চালক জাকির হোসেন জানান, হঠাৎ বিকট শব্দের সঙ্গে একটি ইটের মতো বস্তু তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভবনের মালিক পারভিন বেগম জানান, 2022 সালে ভবনের নির্মাণ কাজ শেষ হয়। পরে মুফতি হারুন নামে এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার উদ্দেশ্যে ভবনটি ভাড়া নেয়। প্রায় 3 বছর ধরে নিয়মিত ভাড়া পরিশোধ করা হচ্ছিল। আলামিন ও তার স্ত্রী আসিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। মুফতি হারুন মাঝে মধ্যে সেখানে আসতেন। বিস্ফোরণে মাদ্রাসা ভবনে আসবাবপত্র, কাঁচা জানালার কাঁচ ভেঙে যায় এবং দেয়ালের একটি অংশ উড়ে যায়। আশপাশের কাঁচ ও দেওয়ালের টুকরা ছড়িয়ে পড়ে।